হ্যাঁ, আমার চোট লেগেছিল। আমি ভিড়ের মধ্যে পড়ে যাই, কিছু কিল ঘুষি আমারও পড়েছে পিঠে। এনিওয়ে এখন বেটার আছে। কিছু তৃণমূল 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 একমাত্র একজনই, যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সময় পাল্টায়, মানুষও কিন্তু পাল্টে যাবে, মানুষও পাল্টাচ্ছে, চিন্তা করবেন না। মাত্র 4%-এর ডিফারেন্স ছিল, আজকে দাঁড়িয়ে দেখুন 2%-ও ডিফারেন্স নেই। মোবাইল দাদা হয়েছে, ছবি তুললেন তো? দিদি সকলে বলছেন দলে ভাঙন, বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? হ্যালো, হোক তো আগে ভাঙন, তারপর আচ্ছা, ময়না দিয়ে অন্যটা প্রথম থেকে একই ভাবে এখানে পেয়ে যাওয়া একসঙ্গে আজও দেখি ময়না কি বলতে, যেটা সোনারপুরে তোমরাও মানে তোমাদেরকে অ্যাটাক করা হয়। হ্যাঁ, যেটা আগে বলেছিলাম তোমার সাক্ষাৎ মানে তুমি সাক্ষাৎকার নিয়েছিলে, সেখানে যেটা বলেছিলাম আমরা তখনও ছিলাম দিদি এবং অভিষেকদার সঙ্গে, আমরা এখনো আছি দিদি এবং অভিষেকদার সঙ্গে। আর সোনারপুর দক্ষিণের কথা যেটা বলছো, আমরা দুজন সেখানে প্রেজেন্ট ছিলাম এবং ওইখানে যা যা হয়েছে আমরা প্রত্যক্ষদর্শী। ওখানে সাধারণ মানুষ আমাদেরকে ওয়েলকাম করেছে এবং দাদাকে নমস্কার জানিয়েছেন এবং আমাদের সঙ্গে সেলফি তুলেছে। এটা তো মিথ্যা হতে পারে না। আমরা যেটা দেখেছি, চাক্ষুষ যেটা দেখেছি, যেটা ফিল করেছি, যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, এটা তো কোনোদিন মিথ্যে হতে পারে না। তাহলে সাধারণ মানুষ যেখানে আমাদের ওয়েলকাম করছে, সেখানে কিছু বিজেপির গুন্ডা বাহিনী দিয়ে এই আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে অ্যাটাক করলো, এটা আমি জানি না এটা রাজনীতিতে কত বড়, মানে আমি আমার দিক থেকে বলতে পারি ধিক্কার জানাই তাদেরকে, তীব্র নিন্দা করি তাদেরকে। এই ধরনের রাজনীতি কোনোদিন দেখিনি। হ্যাঁ, হতে পারে আমার বয়স কম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন তখন হয়তো ওনার সাথী হয়ে উঠতে পারিনি, কিন্তু এখন যখন সুযোগ পেয়েছি নিশ্চয়ই আমি তার সাথে থাকবো, তার পাশে থাকবো, তার পাশে থেকে আমি ওনার সঙ্গে পায়ে পা মেলাবো। হ্যাঁ, আমার চোট লেগেছিল। আমি ভিড়ের মধ্যে পড়ে যাই, কিছু কিল ঘুষি আমারও পড়েছে পিঠে। এনিওয়ে এখন বেটার আছে। আচ্ছা, একটা কথা, তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল 50 জন সেখানে সই করেছেন, এটা নিয়ে কি বলবেন? এটা আমরা বলতে পারবো না, এটা দলের উচ্চ নেতৃত্বের ব্যাপার। তারা এই স্টেটমেন্টটা তারাই দেবেন এবং দলের স্পোক্স পার্সন আছে, তারাই সেটা বলবেন। এটা নিয়ে আমাদের মন্তব্য হওয়ার কিছু নেই। আর আরেকটা বিষয়ে বলছি, সেটা হচ্ছে যে যেটা তুমি বলতে চাইছো নতুন তৃণমূল বা কিছু, তৃণমূল 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 একমাত্র একজনই, যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তাকে দিয়েই শুরু, তৃণমূল তাকে দিয়েই শেষ। শেষ কখনো হবে না, আবার শুরু হবে, শেষ থেকে আবার আমরা শুরু করব। থ্যাংক ইউ।